ইমামে নববী রহমতুল্লাহ আলাই বলছেন ওযু অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করার সময় যেই সব দোয়া পাঠ করা বর্ণিত রয়েছে, যে সমস্ত দোয়া পাঠ করার ব্যাপারে বর্ণিত আছে তা সহিহ হাদিস দ্বারা প্রমাণ না হলো, কিন্তু হানাফি ফিকহবিদদের মতে হুজুর আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওযুর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করার সময় নিম্নে দোয়াগুলি অবশ্যই পাঠ করা উত্তম, অবশ্যই উত্তম। এই জন্য আমরা নিম্নের দোয়াগুলো অবশ্যই আমরা পাঠ করব। দুই হাত ধোয়ার সময় কোন দোয়া পাঠ করব? দুই হাত ধোয়ার সময় এই দোয়া পাঠ করব, আল্লাহুম্মা হাফিজ ইয়াদি মিন মাআসি কুল্লাহা। হে আল্লাহ, যাবতীয় গুনাহ থেকে আমার হাতকে হেফাজত করুন। এই হাত দ্বারা বিভিন্ন রকমের গুনাহ করা হয়, বিভিন্ন রকম গুনাহ করে থাকি, তো বিভিন্ন গুনাহ করার থেকে, অবৈধ মাল ধরা থেকে, অবৈধ কাজ করা থেকে, মানুষের উপর আক্রমণ করা থেকে আমাকে হেফাজত করুন। এবং কুলি করার সময় আমরা কোন দোয়া পড়ব? কুলি করার সময় একটা দোয়া আছে, আমরা কুলি করি না, কুলি করার সময় এই দোয়া পড়ব, আল্লাহুম্মা আইন্নি তিলাওয়াতাল কুরআন ওয়া যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ, আমাকে কোরআন তেলাওয়াত, তোমার জিকির, তোমার শুকর এবং উত্তম ইবাদত করার ব্যাপারে সাহায্য করো। হে আল্লাহ, আমাকে কোরআন তেলাওয়াত এবং তোমার জিকির, শুকর এবং উত্তম ইবাদত করার তৌফিক দান করেন। আল্লাহু আকবার! কত বড় দোয়া! আল্লাহ শুকরিয়া আদায় করা, আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য দোয়া করার জন্য বলছি। এবং নাকে পানি দেওয়ার সময় একটা দোয়া আছে, যখন আমরা নাকে পানি দিব, নাকে পানি দেওয়ার এই দোয়া পড়ব, আল্লাহুম্মা আরহিনি রাইহাতুল জান্নাহ ওয়ালা তুরহিনি রাইহাতান নার। হে আল্লাহ, আমাকে জান্নাতের সুগন্ধি প্রদান করুন এবং জাহান্নাম এর দুর্গন্ধ হতে আমাকে মুক্ত করুন, হেফাজত করুন। কত বড় দোয়া! মুখমণ্ডল দোয়ার সময় একটা দোয়া আছে, ডান হাত দোয়ার সময় একটা দোয়া আছে। ডান হাত দোয়ার সময় এই দোয়া পড়ব, আল্লাহুম্মা আতিনি কিতাবি বিয়ামিনি ওয়া হাসিবনি হিসাবান ইয়াসিরা। হে আল্লাহ, আমার আমলনামা ডান হাতে দিন এবং আমার হিসাব সহজভাবে গ্রহণ করুন। এই দোয়া করব। বাম হাত দোয়ার সময় কোন দোয়া পাঠ করব? বাম হাত দোয়ার সময় এই দোয়া পাঠ করব, আল্লাহুম্মা তুতিনি কিতাবি বিশিমালি ওয়ালা মিন ওয়ারাই যহরি। হে আল্লাহ, আমার আমলনামা বাম হাতে এবং পিছনের দিক থেকে দিবেন না। মাথা মাসে করার সময় আমরা কোন দোয়া পড়ব? মাথা মাসে করার সময় এই দোয়া করব, আল্লাহুম্মা আজিল্লিনি তাহাতা জিল্লা আরশিকা ইয়াওমা লা জিল্লু ইল্লা জিল্লু আরশিকা। হে আল্লাহ, আমাকে আরশের ছায়ায় স্থান দান করুন, যেই দিন আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। কান মাসেহ করার সময় একটা দোয়া আছে, কান মাসেহ করার সময় আমি এই দোয়া পড়ব, আল্লাহুম্মা জাআলনি মিনাল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা হাসানা। হে আল্লাহ, আমাকে ওইসব লোকদের মধ্যে শামিল করুন যারা কথা শুনে ভালো করার অনুসরণ করে, ভালো কথার অনুসরণ করে, ওই লোকদের অন্তর্ভুক্ত আমাকে করবেন। গর্দান মাসেহ করার সময় গুরুত্বপূর্ণ একটি দোয়া, আল্লাহুম্মা আতিক রাকাবাতি মিনান নার। হে আল্লাহ, আমার গর্দান জাহান্নাম থেকে, হে আল্লাহ, আমার গর্দানকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। আমার এই গর্দান যেন জাহান্নামে না যেতে পারে। অবশ্যই আমরা এইভাবে দোয়া করব। ডান পা দোয়ার সময় এই দোয়া পড়ব, আল্লাহুম্মা সাব্বিত কদামি আলা সিরাতি ইয়াওমা তাজুলুল আকদাম। আল্লাহুম্মা সাব্বিত কদামি আলা সিরাতি
ইয়াউমা তাজুলুল আকদাম। হে আল্লাহ, ফলসেরাতের উপর আমার ফা চুরির রাখুন, যেই দিন কদম পিছিয়ে যাবে সেই দিন আমার কদমকে ফলসেরাত সাহাবেদের কদম রাখুন, সাহাবেদের অটল রাখুন। আলমগীর, শামী, বাহারুর রায়াক। বাম ফা দোয়ার সময় কোন দোয়া পড়ব? বাম পা দোয়ার সময় এই দোয়া পড়ব, আল্লাহুম্মা জাল জামবি মাগফুরান ওয়াসাই মাশকুরা ওয়া তিজারাতি লান তাবুর। হে আল্লাহ, আমার গুনাহ মাফ করে দিন, আমার চেষ্টা ও সাধনা কবুল করুন এবং আমার আমল সমূহ ধ্বংসের হাত থেকে রক্ষা করুন। ফতোয়া আলমগীর এবং শামী। তো এইভাবে আমরা অবশ্যই দোয়া করব আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদেরকে সুন্দর ওযু করার তৌফিক দেন। হেদায়া কিতাবে লেখক বলেছেন, ওযুর প্রত্যেকটি অঙ্গ ধৌত করার সময় বিসমিল্লাহ বর্ণিত দোয়া সমূহ, কালিমায়ে শাহাদাত এবং দুরূদ শরীফ পাঠ করবে। এটা হেদায়া গ্রন্থকার বলছেন। হেদায়া মাসালার একটি গ্রহণযোগ্য কিতাব।